নমস্কার, আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রবীর ভৌমিক। আজকে আবার এসে গেছি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমার হসপিটালের জার্নি এবং আমি কী জন্য হসপিটালটা তৈরি করলাম এবং তার সোশ্যাল অবদান, সামাজিক অবদান কী কী। তো এই হসপিটালটা আমার তৈরি হয়েছিল প্রায় 20 বছর আগে গ্রাম বাংলাতে। আমি প্রথম জীবনে কিন্তু আমি সরকারি চাকরি করতাম। বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন, কিন্তু আমি যখন সরকারি চাকরি করতে গেলাম দেখলাম যে আমার যে লক্ষ্যটা মানে গ্রাম বাংলার বাচ্চাদেরকে সেবা করা এবং সেখানে আমাকে যেখানে পোস্টিং দিয়েছিল সেখানে বেডও ছিল না। তো আমি দেখলাম যে ওখানে যদি আমি চাকরিটা করি আমি ডাক্তারিটাই ভুলে যাব। তো সরকারি চাকরি তখনকার দিনে তো পাওয়া যেত না। অনেক কষ্টে বাবা মাকে বুঝিয়ে আমি আমার গ্রাম বাংলাতে ফিরে এলাম। বাবার ইচ্ছা ছিল যে আমি গ্রাম বাংলাতে এসে এখানকার মানুষজনের সেবা করি। তো তখন থেকে মাথায় আমার একটা কথা খুব ঢুকে গিয়েছিল যে রিচিং টুয়ার্ড দ্য আনরিচড। যে সমস্ত মানুষজন পিছিয়ে আছে, যারা আধুনিক পরিষেবা পাচ্ছে না, আমি যদি তাদের কাছে পৌঁছে যাই তাহলে কেমন হবে। তো সেই লক্ষ্য নিয়ে আমার জার্নি আজ থেকে প্রায় 20 বছর আগে। শুশ্রূষা আগে জাস্ট কলাঘাটের ভেতরে ছিল এবং বলে রাখি এটা গ্রাম বাংলায় প্রথম বাচ্চাদের হসপিটাল এবং সেটা নিয়ে নট প্রাউড যে আমি গর্বিত নয়, কিন্তু আমি একটা দিশা দেখাতে পেরেছি এবং এটাকে লক্ষ্য রেখে আরও কিছু কিছু ইউনিট গ্রাম বাংলায় তৈরি হচ্ছে, কিন্তু আমারটা ফার্স্ট এবং ফরমোস্ট ইউনিট। এবং 6টা বেড দিয়ে জার্নি শুরু হয়েছিল, এখন এটা এই মুহূর্তে 50টা বেডের মাল্টি স্পেশালিটি বাচ্চাদের হসপিটাল এবং এটাও কিন্তু গ্রাম বাংলায় প্রথম। ঠিক আছে, তো এটা আমার ড্রেনিং এরিয়া যদি দেখেন প্রায় দক্ষিণবঙ্গে, তো কেননা আমি যেটা বললাম যে গ্রাম বাংলাতেই এরকম কোনো বাচ্চাদের হসপিটাল তৈরি হয় না, আর 20 বছর আগে তো ভাবাই যায় না, কিন্তু আমি ওই চিন্তাধারা দিয়েই শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এর ব্যাপ্তি এবং পরিধি বাড়ছে। আমি এখন এই মুহূর্তে 5খানা জেলাকে সার্ভ করছি। তখন মেদিনীপুর কিন্তু একটা ছিল, এখন 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং এখন তো বহু দূর দূরান্ত থেকে এবং অন্য রাজ্য থেকেও রোগী আসছে আমার এখানে। আর এটার ভৌগোলিক অবস্থাটা যদি দেখেন মানে একদম গেটওয়ে অফ মেদিনীপুর এবং একটা এই জোনটা যেটা মানে ইনক্লুডিং জঙ্গলমহল, উড়িষ্যা সারাউন্ডিং, হুগলি, চন্দ্রকোনা, মানে এটা হিউজ এলাকা যে গেটওয়ে কলাঘাট, সেই জন্যে এটা মানে নট অনলি ফুড হাব, আমরা বলতে পারি এটা মেডিকেল হাবও বলতে পারি এই মুহূর্তে। এবং প্রচুর বাচ্চা কলকাতা যাওয়ার আগে চলো ডাক্তারবাবুর কাছে তো যাই, ওখানে যদি পরিষেবাটা পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। এবং সেই লক্ষ্য নিয়ে আমার জার্নিটা এবং আস্তে আস্তে ব্যাপ্তি বাড়ছে। তো কথা হচ্ছে যে আমরা এখানে কী কী সার্ভিস দিচ্ছি। বাইরে একটা যদি দেখেন আমার নামের পাশে শিশু সেবা নিকেতন এবং নিচে লেখা আছে যে একই ছাদের নিচে শিশুদের সমস্ত চিকিৎসা, একই ছাদের নিচে, দিস ইজ আন্ডারলাইন। সো এখানে কোনো বাচ্চা ভর্তি হলে তার যা যা ডায়াগনস্টিক ফ্যাসিলিটি দরকার, সিটি স্ক্যান বলুন, ইজি বলুন, ইকো বলুন, আলট্রাসোনোগ্রাফি বলুন, তাকে বাচ্চাদেরকে কোনো জায়গায় মুভ করতে হচ্ছে না। গ্রাম বাংলাতে এরকম একটা কমপ্লিট সেট তৈরি করা কিন্তু খুব মানে কঠিন কাজ, বাট মানে আমরা তৈরি করেছি এবং মানুষ সেই পরিষেবাটা গ্রহণ করছে। কোনো একটা ক্রাইসিস বেরিয়ে এখানে যখন অ্যাডমিশন নেয় তাকে কিন্তু কোনো মুভমেন্ট করতে হয় না যে আচ্ছা ওখানে গিয়ে আলট্রাসাউন্ডটা করে নিয়ে আসুন, ওখানে গিয়ে ইকোকার্ডিওগ্রাফি করে নিয়ে আসুন, ওখানে গিয়ে সিটি স্ক্যানটা করে নিয়ে আসুন। সো একই ফ্লোরের এদিক ওদিকের মধ্যেই আমরা সব কাজগুলো করতে পারছি। তাতে করে কী হচ্ছে, সার্ভিসটা খুব ভালো হচ্ছে এবং বাচ্চাগুলো যে সমস্ত মরণাপন্ন এবং মৃত্যুপ্রায় বাচ্চাগুলো আসছে তারা কিন্তু একটা বেস্ট আউটপুট পাচ্ছে। এবং যদি দেখা যায় যে এই 50টা বেডের থ্রু আউট দ্য ইয়ার যদি দেখান এবং কিন্তু যদি টার্নওভার দেখেন মানে ম্যাক্সিমাম সময় 70 to 80% অকুপেন্সি থাকে, অ্যাভারেজ টার্নওভার। ঠিক আছে, তো এটা তো মানে হসপিটালের জন্মলগ্ন, তার জার্নি, কী কী ফেসিলিটি এখানে আছে যেটা বললাম না, এটা সুপার স্পেশালিটি। মানে বাচ্চাদের তো একটা স্পেশালিটি ছিল আগে, বলা তো শিশুরোগ ডাক্তারকে আসলে স্পেশালিটি, এখন আবার সুপার স্পেশালিটির যুগ। মানে বাচ্চাদের হার্ট, বাচ্চাদের কিডনি, বাচ্চাদের সার্জারি, বাচ্চাদের নার্ভ, তো এই সমস্ত ডাক্তারবাবুরা বাচ্চাদের যে সমস্ত বাচ্চারা মানসিক বিকাশ পিছিয়ে গেছে, মানে জড়বুদ্ধি বিকলাঙ্গ বাচ্চা, তাদের জন্য আলাদা ক্লিনিক্স, এই সমস্ত ক্লিনিক্সগুলো আমাদের এখানে একটা নির্দিষ্ট দিনে হয় এবং কলকাতা থেকে সমস্ত বিখ্যাত ডাক্তারবাবুরা এখানে আসেন। তারা কিন্তু সুপার স্পেশালিস্ট, আমি হচ্ছে স্পেশালিস্ট, তারা সুপার স্পেশালিস্ট। যেমন যেটা বললাম বা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, পেডিয়াট্রিক সার্জেন, বাচ্চাদের মানসিক বিকাশের ডাক্তারবাবুরা এবং সাইকোলজিস্ট, বাচ্চাদের সাইকোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, কথা বলার ডাক্তারবাবুরা, সেরা একটা নির্দিষ্ট দিনে এখানে আসেন। এতে করে সুবিধা কী হয়েছে, যে সমস্ত বাচ্চারা গ্রাম বাংলায় ধরুন সকালবেলা সেই ভোরবেলা উঠে কোথায় বনহুগলি যাবে কি তারাতলায় যাবে,
সারাদিন লাইন দিয়ে দেখিয়ে আবার সন্ধ্যেবেলা ফিরে আসবে, তারপরের দিন তাকে যদি বলা হয় যে 7 দিন পরে আবার আসুন, সে আর যেতে চায় না। তাহলে কী হয়, ট্রিটমেন্টগুলো ইরেগুলার হয়ে যায়। কিন্তু আমার ওই যে বললাম লক্ষ্যটা হচ্ছে যে রিচিং টুয়ার্ড দ্য আনরিচড। তো আমি যদি সেই চিকিৎসা ব্যবস্থাটা তার দোরগোড়ায় নিয়ে আসে হাজির, তখন তো সে তো এড়িয়ে যেতে পারবে না। তাহলে বাচ্চারা চিকিৎসাটা কমপ্লিট হয় এবং বাচ্চাটা আলটিমেটলি সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। এবং পার্টিকুলারলি যেমন আমি বললাম যে এই ধরুন একটা জয়বুদ্ধি বাচ্চা, বিকলাঙ্গ বাচ্চা, বা একটা স্পিচ থেরাপিস্ট, ডিলেড স্পিচ, আপনি কখনোই একবার আপনি খুব ভালো ডাক্তার, কলকাতা ডাক্তার দেখিয়ে নেন, তিনি কিছু স্পিচ থেরাপি করে দিলেন, আপনি বাচ্চা কথা বলতে পেরে যাবে তা নয়। সেটি যে কন্টিনিউয়াস গ্র্যাজুয়াল প্রসেস, আস্তে আস্তে এই ব্যাপারগুলো করতে হয় এবং অনেকদিন ধরে করতে হয় ধৈর্য সহকারে। এবং এই যে যে আমাদের যে বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থাটা এখন হচ্ছে যে মেট্রো কেন্দ্রিক, তাহলে গ্রাম বাংলা যারা প্রান্তিক গ্রাম বাংলার বাচ্চারা তারা কি করবে, তারা কোথায় যাবে? যেটা আমি মানে আমার আমার হসপিটালে যেটা আছে, নিকু আছে, নিউরোনাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এগুলো কিন্তু গ্রাম বাংলায় প্রথম তৈরি করা। এবং সাপোজ আমি যেটা বললাম, আমরা যে গর্বিত, আমরা যে এই কথা বলছি, এই কথাটা আমরা মেদিনীপুরবাসী বলে আমরা খুব গর্ব ফিল করি যে আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ, ঠিক আছে? তো অজ্ঞাহত বিদ্যাসাগর শিখিয়েছিলেন। তো আজকে দেখুন সেই বীর সঙ্গে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, হয়তো সাপোজ একটা প্রিটার্ম বাচ্চা, 1 কেজি 250-300 বাচ্চা, তাহলে এই বীর সিংহের বাচ্চাটা কী করে কোথায় গিয়ে তার লেভেল 3 কেয়ারটা নেবে, যাতে করে ভবিষ্যতে আর একটা বিদ্যাসাগর তৈরি হয়? কেন অন দ্য ওয়ে জার্নিতেই তো বাচ্চারা মরে যাবে। তাহলে আমার সেই লক্ষ্য নিয়ে এগিয়ে আসা যে চলো গ্রাম বাংলায় গিয়ে আমি আমার লেভেল 3 কেয়ার, নাও ইট ইজ লেভেল 3 কেয়ার, এমন একটা পরিষেবা দেবো। দুটো ইম্পর্টেন্ট কথা, অ্যাফোর্ডেবল অ্যান্ড রিচেবল। মানুষের ব্যয়বহ তাকে যেমনভাবে তারা কলকাতা বুঝতেই পারছেন, মেট্রোতে যে খরচা, যারা জানেন এই এখনকার চিকিৎসা ব্যবস্থা কতটা দুর্মূল্য হয়ে উঠেছে, সেখানে আমি যদি এমন একটা চিকিৎসা ব্যবস্থা দিই যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে, তাদের পক্ষে বহন করার সুবিধে, এবং রিচেবল, যদি কাছে পায়, হাতের কাছে পায়, তাহলে হয় নয়। আজকে সেই মটোতে আমার এই জার্নি।